ক্রাইম ওয়ার্ল্ড প্রতিদিন দুপুর 12টায় শুধুমাত্র R+ গোল্ডে। অবসরপ্রাপ্ত সুবেদার মেজর অনিমেষ আচারিয়ার বাড়িতে দুষ্কৃতী হানা। জানলার রড ভেঙে ঘরের ভিতরে প্রবেশ করে চোরের দল। চুরি যায় সোনার গহনা, জলের পাম্প, 3টি গ্যাস সিলিন্ডার, নগদ অর্থসহ প্রায় 1,50,000 টাকা। আগরতলা এয়ারপোর্ট থানার শালবাগান বিএসএফ পাড়ার ঘটনা। ত্রিপুরা পুলিশের ভূমিকা নিয়েও ক্ষোভ উগরে দিলেন অনিমেষ আচারিয়া। অপরিচ্ছন্নতার ছবি সাবরুম আগরতলাগামী ডেমু ট্রেনের। সাফাই না করার অভিযোগ রেল কর্তৃপক্ষের বিরুদ্ধে। ক্ষোভ উগরে দিলেন ট্রেন যাত্রীরা। তারা জানান, এইভাবে অপরিচ্ছন্ন থাকলে ট্রেন যাত্রীরা বিভিন্ন রোগে আক্রান্ত হবে। রেল কর্তৃপক্ষের ভূমিকা নিয়ে উঠছে প্রশ্ন। বিজেপি সরকারের ব্যর্থতা তুলে ধরতে ত্রিপুরায় শিশু বিক্রির অভিযোগ তুললেন ত্রিপুরা প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা। ত্রিপুরা প্রদেশ কংগ্রেস 1 মাসব্যাপী ত্রিপুরা জুড়ে জনসংযোগ কর্মসূচি নিয়েছে। শুক্রবার ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহা এবং প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা আগরতলা 8 নম্বর টাউন বড়দোয়ালি বিধানসভা কেন্দ্রে বাড়ি বাড়ি গিয়ে জনসংযোগ কর্মসূচি করেন। উত্তর ত্রিপুরা জেলার ধর্মনগর থানার পুরুয়া পঞ্চায়েতের 3 নম্বর ওয়ার্ড এলাকায় রাস্তা নিয়ে 2 পরিবারের বিবাদ। রাস্তাটি দক্ষিণ বড়ুয়ার কালভার থেকে শুরু হয়ে দিঘলবাগের মূল সড়কে এসে মিলিত হয়েছে। 2 পরিবারের মধ্যে এক পরিবারের সদস্য দীপাল দেব রাস্তাটির শেষ সীমানা বন্ধ করে দেয়। ফলে চরম দুর্ভোগে এলাকাবাসী। বেহাল রাস্তার কারণে দুর্ভোগের শিকার ত্রিপুরা রাজচন্দাই এলাকার উপজাতির একাংশ। এলাকাবাসীদের অভিযোগ, প্রায় 10 বছর ধরে রাস্তা বেহাল হয়ে পড়ে আছে। রাস্তাটির দ্রুত সংস্করণের জন্য স্থানীয় তিপ্রামথা দলের বিধায়ক স্বপ্নাদেব বর্মা, স্থানীয় প্রশাসন ও এডিসি প্রশাসন সহ ত্রিপুরা সরকারের নিকট দাবি জানিয়েছে স্থানীয়রা। চাকরির দাবিতে ত্রিপুরার মুখ্যমন্ত্রীর বাসভবনের সামনে বেকার যুবকদের বিক্ষোভ। ত্রিপুরার দমকল দপ্তরে ইন্টারভিউ দিয়েও মেলেনি চাকরি। বাধ্য হয়ে মুখ্যমন্ত্রীর বাসভবন ঘিরে বিক্ষোভ দেখালেন চাকরি প্রার্থীরা। পরিস্থিতি সামাল দেয় ত্রিপুরা পুলিশ। জলে ডুবে মৃত্যু প্রাক্তন খেলোয়াড় জ্ঞানচাঁদ শর্মার। কলাই ত্রিপুরা জেলার কমলপুরের ঘটনা। পরিবার সূত্রে খবর, নেশায় আসক্ত ছিলেন জ্ঞানচাঁদ। বৃহস্পতিবার বাড়ি থেকে বেরিয়ে আর ফেরেননি তিনি। শুক্রবার সকালে স্থানীয় মাছ ব্যবসায়ীরা বাড়ির পাশের পুকুরে তার দেহ দেখতে পায়।